ঝাঁকে ঝাঁকে উঠছে পঙ্গপাল, ধ্বংস করছে ফসল। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এভাবেই ছড়িয়ে পড়েছে পঙ্গপালের আক্রমণ। ফসলের ক্ষেতের পাশাপাশি হানা দিচ্ছে শহরেও। বিশ্বব্যাপী প্রায় ৮০ প্রজাতির পঙ্গপাল রয়েছে। তাদের মধ্যে মাত্র কয়েকটি প্রজাতির উপদ্রব ক্ষতিকর। বিশাল ঝাঁক তৈরি করে আক্রমণ করা পঙ্গপাল প্রচণ্ড ক্ষতি করে ফসলের। প্রতি ঝাঁক পঙ্গপাল প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। পূর্ণাঙ্গ পোকার জীবনকাল ৩ থেকে ৫ মাস। খাদ্য হিসেবে পঙ্গপাল গাছপালা, ফসল এবং অন্যান্য সবুজ উদ্ভিদ বেছে নেয়। উচ্চ তাপমাত্রায় পঙ্গপাল ইউক্রেনের ফ্রন্ট লাইনের কাছাকাছি দুর্গম এলাকায় বংশবৃদ্ধি করেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে নিয়ন্ত্রণে বাধা পড়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সেই সঙ্গে কমেছে পোকার শিকারী পাখির সংখ্যাও। এটি আমাদের জটিল সমস্যা। আমরা কখনো এমন সমস্যার মুখোমুখি হইনি। যতটা সম্ভব এর বিরুদ্ধে লড়াই করছি। আমরা প্রতিদিন বাইরে যাই, মাঝে মাঝে বিষ ছিটিয়ে দিই। যখন লোকেরা অভিযোগ করে বলে পঙ্গপাল কোন রাস্তায় গেছে, কোথায় দেখা দিয়েছে, এবং আমরা সেখানেই তাদের মোকাবিলার চেষ্টা করি। ইউক্রেনের বৃহত্তম কৃষি উৎপাদনকারী ইউনিয়ন ইউএসসির উপপ্রধান ডেনিস মার্চুক জানান, ২০২৩ সালে রাশিয়ান হামলায় ডনিপ্রো নদীর কাখোভকা বাঁধ ধ্বংসের ফলে পঙ্গপাল প্রজননের বিশাল জলাভূমি তৈরি হয়। এতেই বাড়তে থাকে এ কীটের উপদ্রব। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে। কারণ রাশিয়া কাখোভকা বাঁধ ধ্বংসের ফলে আমরা জাপোরোজিয়া ও খেরসন অঞ্চলে পানির ঘাটতি অনুভব করছি। এই ধরনের পঙ্গপাল ছড়িয়ে পড়ার জন্য শুষ্ক আবহাওয়া প্রধান ভূমিকা রেখেছে। স্থানীয়রা বলছেন, একের পর এক ফসল, গাছপালা, এমনকি পথের দুধারে সব গ্রাস করেছে পঙ্গপাল। কৃষকের দাবি, এরই মধ্যে সূর্যমুখী ফসলের ১/৩ ধ্বংস হয়ে গেছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।